জনগণ সব কিছু বাড়তি দামে কিনে খাচ্ছি। এখানে অনেকে আছে 20,000 30,000 টাকা ইনকাম করে। তারার উপরে খাড়ার ঘা এই কন্টেন্ট ক্রিয়েটরদের উপরে চোখ পড়ছে। কারণ এই সরকার, আমার কাছে মনে হয় এই সরকার অনেক দেউলিয়া হয়ে গেছে। 7.5% এই মাস থেকেই কার্যকর হয়ে গেছে। আপনি দিবেন না, তাতে কোনো সমস্যা নেই, আপনার টাকা ব্যাংকে আসার সাথে সাথেই কেটে নেওয়া হবে। এটা হচ্ছে এই সরকারের নতুন নতুন না, এই সরকারের এটা হচ্ছে আইন বলতে পারেন। কারণ এই সরকার, আমার কাছে মনে হয় এই সরকার অনেক দেউলিয়া হয়ে গেছে। আপনি একটা বিষয় চিন্তা করেন, এই সরকার অনেক দেউলিয়া হয়ে গেছে। এর কারণ হচ্ছে, দেখেন, এক মাসে 2বার গ্যাসের দাম বাড়লো, তেল, অকটেল, পেট্রোল সব কিছুর দাম বাড়ছে। গতকালকে আমি খবর দেখলাম। তারপরে আপনি দেখেন আবার হচ্ছে বিদ্যুতের দাম বাড়ানো হলো। আপনি একটা জিনিস দেখেন, আমরা সব কিছু কিন্তু জনগণ সব কিছু বাড়তি দামে কিনে খাচ্ছি। তারপরেও আবার মরার উপরে খাড়ার ঘা এই কন্টেন্ট ক্রিয়েটরদের উপরে চোখ পড়ছে। এই 14-15 লাখ কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের উপরে 7.5% ভ্যাট বসাইতে হবে। এটা হচ্ছে সরকারের নিয়ম। আচ্ছা, আপনারা যদি মানে এই প্রবাসী ভাইদেরকে যদি রেমিডিস যোদ্ধা বলতে পারেন, তাহলে এই 14-15 লাখ মানুষ যারা কন্টেন্ট ক্রিয়েশন করে, মানে তাদের মেধা খরচ করে এই কন্টেন্ট তৈরি করে টাকা ইনকাম করে এই দেশে নিয়ে আসতেছে, তাহলে তাদেরকেও এই এই প্রবাসী ভাই বোন যারা আছে তাদেরকে যে রকম প্রণোদনা দেন 2%, 2.5% করে হিসাবে, কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারাও কিন্তু মানে পায়, কিন্তু পাওয়ার কথা, কিন্তু তা দিচ্ছেন না। আপনারা উল্টা আরও তাদের কাছ থেকে কেটে নিচ্ছেন। এখানে অনেকে আছে 20,000 30,000 টাকা ইনকাম করে। তারা যদি আপনাকে এত ট্যাক্স দেয়, তাহলে তাদের সংসার চলবে কিভাবে? তারা সংসারটা চালাবে কিভাবে? আপনারা সব জায়গায় ট্যাক্স বসায় দিবেন। সরকার ট্যাক্স বসালো 7.5%। এটা হচ্ছে যারা প্রবাসী আছে, প্রবাসে যে ভাই বা বোনরা কর্মরত আছে, তাদের জন্য কিন্তু না। এই ট্যাক্সটা কিন্তু সরকার যে বসাইছে বা এখন পর্যন্ত মানে কাটা শুরু করছে। আমাদের বাংলাদেশে একটা নিয়ম সচরাচর, এটা মানে আপনি সব ক্ষেত্রে পাবেন। সেটা হলো, যদি কোনো জিনিসের দাম বাড়ে, তাহলে দেখবেন এটা সাথে সাথে বাড়ায় দেয়। আর যদি কোনো জিনিসের দাম কমে, এটা কিন্তু সাথে সাথে কমায় দেয় না। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা মানে কালচার আর কি, সংস্কৃতি বলতে পারেন। এটা সংস্কৃতির সাথে যেহেতু মিলে গেছে, এটা সংস্কৃতি বলতে পারেন। তো ইতিমধ্যে মানে ডাচ বাংলা ব্যাংক কাটা শুরু করছে, মানে টাকা তারা মানে 7.5% কাটা শুরু করছে। কিন্তু এটা প্রবাসী যে ভাইরা আছে বা বোনরা আছে, তাদের থেকে কিন্তু কাটা হবে না। এটা কাটবে শুধুমাত্র যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে। আপনি কি জানেন বাংলাদেশে কতগুলো কন্টেন্ট ক্রিয়েটর আছে? বাংলাদেশে প্রায় 16 লক্ষ কন্টেন্ট ক্রিয়েটর আছে। এক একজন কিন্তু এক একভাবে কন্টেন্ট ক্রিয়েশন করে। যেমন কেউ শিক্ষণীয় কন্টেন্ট ক্রিয়েশন করে, কেউ বিনোদন, আবার কেউ রাজনৈতিক, মানে বিভিন্নজন বিভিন্ন রকমের মানে মেধা দিয়ে তারা হচ্ছে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে টাকা ইনকাম করে। এখন বিষয় হয়েছে, একজন রেমিডেন্স যোদ্ধা যেহেতু বিদেশ থেকে টাকা ইনকাম করে নিয়ে তার দেশে আসে, সেরকম কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, এই যে 15 লক্ষ কন্টেন্ট ক্রিয়েটর, তারাও কিন্তু কোনো না কোনোভাবে তাদের মেধা খাটিয়ে, তাদের যোগ্যতা দিয়ে, তারা মানে শিক্ষানীয় বিষয় দিয়ে ভিডিও তৈরি করেও তারা হচ্ছে এই বিদেশ থেকে টাকা বাংলাদেশে নিয়ে আসতেছে। এখন বিষয় হলো, এই যে আপনি বিদেশ থেকে টাকা নিয়ে আসতেছেন, তাহলে তো আপনিও একজন রেমিডেন্স যোদ্ধা, তাহলে আপনার কাছ থেকে কেন নিতে হবে টাকাটা? আর এই 15 লক্ষ মানুষ কোনো না কোনোভাবে ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে কোনো না কোনোভাবে টাকা ইনকাম করতেছে। আর এই ইনকাম করতে গিয়ে তারা হচ্ছে একটা করে টিন সার্টিফিকেট খুলছে। একটা টিন সার্টিফিকেট খুললে তাদেরকে অবশ্যই প্রতি বছরেই রিটার্নস দাখিল করতে হবে। এটা যেহেতু সরকারের নিয়ম মানতে হবে। তাহলে তারা যদি দেখা যায় যে মানে টাকা ইনকাম করতেছে, টিন সার্টিফিকেট খোলা আছে, সেখান থেকে তারা ট্যাক্স অবশ্যই দিবে যদি ইনকাম হয়।
ইনকাম হলে তো অবশ্যই ট্যাক্স দিবে। এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যে যাদের ইনকাম অনেক কম, প্রায় 1 লাখ 2 লাখ বা হচ্ছে 50,000 টাকাও ইনকাম করে অনেকেই। তো তারা তো মানে এই 7% যদি দিতে যায়, ট্যাক্স যদি সরকারকে দিতে যায়, তাহলে তারা আসলে কতটুকু লাভবান হবে? একজন রেভিনিউ যোদ্ধা যারা প্রবাসী ভাই বা বোনরা আছে, ওনাদের কাছ থেকে আপনারা নেবেন না, ভালো কথা। বাংলাদেশে যারা 15 লক্ষ কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের কাছ থেকে কেন নিতে হবে? তারাও তো এক হিসেবে রেমিডেন্স যোদ্ধা। তারাও এই বিদেশ থেকে টাকা বা ডলার ইনকাম করে নিয়ে আসতেছে, সেগুলো আপনাদের রিজার্ভ ব্যাঙ্কে জমা হইতেছে, আমরা বাংলা টাকা পাচ্ছি। তাহলে আমরাও তো রেমিডেন্স যোদ্ধা। যারা কন্টেন্ট ক্রিয়েশন করে টাকা ইনকাম করতেছে, তারাও রেমিডেন্স যোদ্ধা। তাহলে তাদের কাছ থেকে এই 7.5% নেওয়া লাগবে কেন? তাই না? এখন সরকার কি বুঝে কন্টেন্ট ক্রিয়েশন যারা করে তাদের টাকা ইনকাম বেশি হয়ে গেছে এই কারণে ট্যাক্সটা বসাইলো নাকি? এখানে আপনি একটা জিনিস লক্ষ্য করেন, যাদের লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে যারা, তাদের জন্য ঠিক আছে, 7% দেওয়া কোনো ব্যাপার না। কিন্তু যাদের সংসারটা চলো টানে টুনা, যে 50,000 1 লাখ টাকা ইনকাম হচ্ছে, তারা যদি 7% দেয়, 1 লাখ টাকা ইনকাম করলে 7,500 টাকার মতো দিতে হবে। তাহলে এই যে ছোট কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, তাদের অবস্থাটা কী হবে? তবে এই যে এখন এই যে 7.5% ট্যাক্স কন্টেন্ট ক্রিয়েটরকে দিতে হবে, এটা কিন্তু আজকে এই আইনটা করছে, বিষয়টা কিন্তু এরকম না। এই আইনটা হয়েছে অনেক আগে। তবে এই আইনটা কার্যকর করছে হচ্ছে আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ সরকার 2023 সালের শেষের দিকে যখন দেখলো যে তাদের বিরুদ্ধে গিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটর অনেক কন্টেন্ট তৈরি করতেছে, তারা তখন কি করলো, এটার উপরে 7.5% ট্যাক্স বসিয়ে দিল। তো কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, এরা আসলে বৈধ উপায়ে কিন্তু টাকা উপার্জন করে এই দেশে নিয়ে আসে। কিন্তু তখন কি হলো, সেভাবে কিন্তু এই আইনটা কার্যকর হয়নি। কার্যকর হয় নাই, না হওয়াতে এই যে এখন যে বিষয়টা আবার মানে উঠে আসছে যে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, এই যে 14-15 লাখ কন্টেন্ট ক্রিয়েটর আছে বাংলাদেশে, সবাই কিন্তু একই রকম ইনকাম করে না। এবং আমাদের প্রবাসী ভাই যারা আছে, যারা বিদেশ থেকে টাকা ইনকাম করে দেশে পাঠায়, তাদেরকে কিন্তু প্রণোদনা দেয় সরকার, 2% বা 2.5% এরকম দেয়, প্রণোদনা দেয়। তাহলে কথা হচ্ছে, আমার প্রবাসী ভাইরা যদি প্রণোদনা পায়, তারা হচ্ছে সঠিকভাবে বৈধ উপায়ে এই বাংলাদেশ ব্যাংকে যে রিজার্ভে যে টাকাটা আমাদের জমা হয়, তো তারা যদি প্রণোদনা পায়, আমাদের প্রবাসী ভাইরা প্রবাস থেকে রেমিডেন্স পাঠায়, ওনারা রেমিডেন্স যোদ্ধা। তো ওনাদেরকে সরকার থেকে কিন্তু প্রণোদনা দেয় 2% 2.5% করে, যাতে করে তারা হচ্ছে মানে সঠিক নিয়মে সঠিক ব্যবস্থাপনায় এই টাকাটা, এই ডলারগুলো আমাদের দেশে পাঠাতে পারে। সেই ডলারগুলো আমাদের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে জমা হয়। তো এখন হচ্ছে এই বাংলাদেশে যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর আছে, 14-15 লাখ কন্টেন্ট ক্রিয়েটর, তারাও কিন্তু বৈধ পথে, আপনারা হচ্ছে যে যেখানেই কাজ করে, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, সোশ্যাল মিডিয়ায়, তাদেরকে টিন সার্টিফিকেট দিয়ে অ্যাকাউন্ট খুলে তারপরে কিন্তু এই টাকাটা, এই ডলারগুলো ইনকাম করে দেশে আনতে হয়। তাহলে তারাও তো বৈধভাবে ইনকাম করতেছে। তাহলে এখানে কেন ট্যাক্স বসাইতে হবে? এখানে আরও প্রণোদনা দেওয়ার কথা। প্রণোদনা এই কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, তারা হিসেবে আরও সরকারের কাছ থেকে প্রণোদনা পায়। যেহেতু প্রণোদনা প্রবাসী ভাইদেরকে দিচ্ছে, তাহলে সেহেতু এই কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, 14-15 লাখ কন্টেন্ট ক্রিয়েটর, তারাও সরকারের কাছ থেকে প্রণোদনা পাওয়ার কথা। কিন্তু না পেয়ে উল্টা আরও 7.5% প্রণোদনা কেটে নেওয়া হবে, ট্যাক্স কেটে নেওয়া হবে। এটা হচ্ছে এই সরকার
নিয়ম করছে, আইন করছে, এটা আপনাকে মানতে হবে।